আয়নার উপরে যদি কোনো ময়লা পড়ে থাকে নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার ভেতরে মা ময়লা সারবস্তু পড়ে আছে। কিসের ময়লা? আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের ভেতরে আছে। প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকের দেহেতে আমার গৌর হরি বসবাস করে। এবার ভাবুন, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে, চিনতে, বুঝতে কোনোদিনও পারবো না। তাহলে অগ্রে কি বললেন? আগে চিত্তটাকে মার্জন করো, শরীরটাকে মার্জন করতে হবে, শরীরটাকে পরিষ্কার করতে হবে। আর শরীরটাকে পরিষ্কার করতে গেলে কি হবে? হরিনাম করতে হবে। হরিনাম করলে কি হয়? ভাবা মাহা দাবাগ্নি নির্বাপানা। হরিনাম করলে ক্রোধ কমে যায়, রাগ কমে যায়। হরিনাম করলে এক এক মায়েদের আবার বেশি রাগ আছে, অনেক রাগ। হরিনাম করলে সে রাগটা পর্যন্ত, রাগ বিলুপ্ত হয়ে যায়, রাগ জন্ম হয় না শরীরের মধ্যে। হরিনাম করলে বিদ্যার অর্জন হয়, শুধু বিদ্যা নয়, আনন্দ উপলব্ধ লাভ হয়। আনন্দাদি বর্ধন, শুধু আনন্দ নয়, সর্বই আত্মাশ্রাপায়ান পারং বিজয়াতে। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা আগে মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে। সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় অন্তর দিয়ে হরিনাম করো। তাহলে একটা কথা আমাদের বোঝাচ্ছে কি, যে কোনো নাম করতে হবে, রাধা নাম হোক, কৃষ্ণ নাম হোক, বলতে হবে। আচ্ছা এবার বলি, নাম বললে কি হয়? রাধা নাম করলে কি হয়? মায়েরা, নাম করলে কি হয়? রাধা নামই হোক আর হরিনামই হোক, যে কোনো নাম করলে কি হয় তত্ত্বটা দেখুন। আস্তে আস্তে বাবা ছেলেকে বলছে, বাবা একবার রাধা নাম কর। হে বাবা একবার রাধা নাম কর, বলবি না? আরে রাধা, নাস্তিক তুই, মানে তুই হরিনাম বলবিও না, শুনবিও না, তার মানে তুই নাস্তিক। তাহলে আমি বাবা হয়ে তোকে আদেশ দিচ্ছি, তুই রাধা নাম করবি না? অন্য কিছু বলবো? অন্য কিছু নয়, রাধা নাম কর। আরে তুই মরে যাবার পর তোর নরকে ঠাঁই হবে রে। আমি করবো না রাধা নাম। রাধা নাম করবি না? আরে কি বোকা ছেলে রে তুই। অন্য কিছু আদেশ দাও। বাবা মনে মনে ভাবছে আমার জন্ম দেয়াই বৃথা হয়ে গেল। বাবা হয়ে ছেলের মুখে রাধা নাম বার করাতে পারছি না। বাবা কি করেছে, মনটাকে খারাপ করে পথের মাঝখানে বসে আছে, রাস্তার মাঝখানে বসে আছে। আর রাস্তা ধরে একজন পরম বৈষ্ণব যাচ্ছে। পরম বৈষ্ণব, মানে বৈষ্ণব হলে কি হয়? বৈষ্ণবের মুখ থেকে কি বেরোবে? হরিনাম বেরোবে। গা থেকে কি বেরোবে? চন্দনের গন্ধ। আমাদের গা থেকে চন্দনের গন্ধ বেরোবে? গায়ে গন্ধ গায়ে মাখতে হবে তবে বেরোবে, কারণ আমরা বৈষ্ণব নই তো। আমরা নাম বিক্রি করি। আবার এগুলো ছোটোখাটো এগুলো নাম বিক্রি করার, আবার বড় বড় আবার জাহাজ আছে, তাদের আবার 1.5 লাখ টাকা, 1,20,000, 30,000 টাকা নাই। হ্যাঁ বুঝলে বলো? তার মানে তারা কত বড় জাহাজ, বুঝতে পেরেছ? রাধে রাধে। হ্যাঁ 1,10,000, কেউ 90, কেউ 60, কেউ 70, যে যা পাচ্ছে কলিযুগে করছে। চিত্রগুপ্ত সব খাতা লিখে রাখছে, তুমি 3 ঘন্টা কীর্তন করে 1 লাখ টাকা নেবে, 90,000, 60,000, 50,000, 40,000, 30,000, এ সব লিখে রাখছি। ওপর বিচার তোমাকে দিতে হবে, মিনিটে কত হয়েছে তুমি উপায় করেছো কি গো? মাতার ঘাম পায়ে ফেলা পয়সা রোজগার করে বৎসরে একটা দিন হরিনাম করাচ্ছে। হ্যাঁ, আবার যারা ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করায়, যারা এই পার্সোনাল বাড়িতে হরিনাম করায়, এরা আনতে পারবে 1,20,000-30,000 টাকা বললে? তাহলে ভগবানের নাম শোনাবে, সেখানেও কিন্তু দরাদরি চলছে। রাধে রাধে। সব লেখা হচ্ছে, চিত্রগুপ্ত সব লিখে রাখছে, ভাবনা নেই, জবাব দিয়ে তাকে করতে হবে। এবার দেখুন, পরম বৈষ্ণব রাস্তা ধরে চলে যাচ্ছে হরিনাম করতে করতে। বৈষ্ণব দেখে বলছে, এ বাবা তোর মনটা খারাপ কেন? বলছে বৈষ্ণব বাবা, আমার ছেলের মুখ থেকে রাধা নাম বার করাতে আমি পারলাম না। আরে বাবা এত এই জন্য মন খারাপ, আমি যদি একবার চেষ্টা করে দেখি, আপনি পারবেন আমার ছেলের মুখ থেকে রাধা নাম? বলে একবার চ নিয়ে চ। বাবা বৈষ্ণব যেই ঘরে ঢুকেছে, বৈষ্ণব ঘরে ঢুকলে কি করতে হয়? চরণ ধৌত করে দিতে হয়। ছেলে চরণ ধৌত করা তো দূরের কথা, লাঠিটা নিয়ে বেরিয়ে আসে। আজকে বৈষ্ণবকে মেরিয়ে দেবো। আর
আরে বাপ রে বাপ, মাথায় হাত বাবার, এ কি করছিস রে বাবা, এত অপরাধ সহ্য করবে না ভগবান? বলে বাবা তুমি কাকে নিয়ে এসেছো, এখান থেকে চলে যেতে বলো, দূর হয়ে যেতে বলো। বৈষ্ণব বলছে বাবা আমি দূর হয়ে যাব, এ মুখ তোকে আমি আর কোনোদিনও দেখাবো না, তোর লাঠিও আমি সহ্য করব, মানে মারও আমি সহ্য করব, তবে একবার রাধা নাম কর। তুই রাধা নামটা বলার পর যত ইচ্ছা আমাকে মারবি, তোর যত ইচ্ছা মারবি, একবার রাধা নাম কর। বলে আমার যত ইচ্ছা মারবো তুমি সহ্য করবে? বলে হ্যাঁ সব সহ্য করব, তবে একবার রাধা নাম বলার পর তুমি মারতে পারবে। বলে ঠিক আছে আমার যত ইচ্ছা মারবো। বলে হ্যাঁ মারতে মারতে তুমি যদি মরেও যাও, হ্যাঁ আমি মরে যাবো, তুমি একবার রাধা নাম কর। ছেলে তখন এই মরে গেলে কিন্তু দায়িত্ব আমার বাবাও দেবেন, আমিও দেবো না। রাধা নাম বলছি, মেরে পিঠ ফাটিয়ে দেবো তোমার। তার মতো বলবো না বলবো না হ্যাঁ বলবো না বলবো না রাধা নাম বল। বলবো হ্যাঁ জয় রাধে। তোমার যেই মুখ থেকে জয় রাধে বেরিয়েছে, লাঠিটা আর হাত থেকে ওপর দিকে উঠলো না। জয় সাধ, এই বৈষ্ণব, এই বৈষ্ণব, রাধা নাম বলেছি, এবার তোমাকে আর মারবো না, তুমি এবার এখান থেকে চলে যাও। হ্যাঁ শোন, আমি চলে, আমাকে মারবি না? বলে না না মারবো না, যাও চলে যাও। তবে বৈষ্ণব তখন বলছে শোন মারবি না ঠিক আছে, মারতেও কোনো দ্বিধাবোধ নেই, তবে আমি সব সহ্য করব, তবে আমি আর তোর বাবা ছাড়া তুই যে রাধা নাম করলি, তৃতীয় কেউ যদি ব্যক্তি আসে, তৃতীয়, তাকে জিজ্ঞাসা করবি রাধা নাম বলার মহিমা কি। বাবা কিছুদিন বাদ মা ইহলোক থেকে পরলোকে গমন করলো, আর বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও একদিন নিতাই গৌর হরি বল। হ্যাঁ বাবা মারা যাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও হরি বল। এবার মৃত্যু দেবতাকে, মায়েরা বলো মৃত্যু দেবতাকে, না না যমরাজ নয়, মৃত্যু দেবতা হলো দেবাদিদেব মহাদেব। হ্যাঁ যমদূতকে পাঠিয়েছে যমরাজ, এই ছেলেটাকে নিয়ে আয়, টানতে টানতে নিয়ে আসবি। হ্যাঁ টানতে টানতে নিয়ে আসবি, ওর বিচার হবে। যমদূত এসে বলছে এ বেটা তোকে নিতে এসেছি আমি, যমদূত যমরাজ পাঠিয়েছে তোকে টানতে টানতে নিয়ে যেতে, নোড়া ধরে টানতে টানতে নিয়ে যাব। হ্যাঁ বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস, ড্যাঙ্গসটা বার করবো, ড্যাঙ্গসটা বার করবো। শোন আমার সঙ্গে চ, প্রচুর পাপ করেছিস তুই, এদিকে ওদিকে সব পাপ করেছিস, হ্যাঁ তোর বিচার হবে। যমদূতের কথা শুনে ছেলেটি তখন বলছে যমদূত তুমি যে আমাকে নিতে এসেছো আমি যাব, তবে ওই বৈষ্ণবের কথা মনে জেগে আছে। কি বৈষ্ণব কি বলেছিল, তৃতীয় যে একটি ব্যক্তি আসে তাকে কি জিজ্ঞাসা করব, রাধা নাম বলার মহিমা কি। যমদূতকে বলছে আমি যেতে পারি, রাধা নাম বলার মহিমা বলতে পারবে? যমদূত বলছে জীবনের নামই শুনিনি, বলবো কি করে, আমি পারবো না, যদি পারো তাহলে তোমার সঙ্গে যাবা, যদি না পারো তোমার কাঁধে চেপে যাবে। যমদূত মনে মনে ভাবছে ছেলেটা আমার চাকরিটা খেলো বোধ হয়, আরে একে যদি কাঁধে না নিয়ে যাই যমরাজ আমাকে আর চাকরি থেকে বরখাস্ত করে দেবে। ওমা অনেক সহ্য করে কাঁধে চাপিয়ে যমরাজের কাছে নিয়ে এসে বলছে যমরাজ এই তুই কাঁধ থেকে নামবো পরে, আগে উত্তর দিতে বলো যমদূত ওই যমরাজ। যমরাজ বলছে কি একে কাঁধ থেকে নামাচ্ছ না কেন? বলছে নামতে চাইছে না তো আমি কি করব, কেন নামবে না? বলছি এর প্রশ্ন হচ্ছে রাধা নাম বলার মহিমা কি, আপনি বলে দিন তবে এই কাঁধ থেকে এই বোঝাটা নামিয়ে দিই। যমরাজ তখন বলছে আমিও তো বাবা জীবনে নাম শুনিনি, আমি পারবো না গো। তাহলে কে পারে? ইন্দ্রদেবের কাছে যাও। বলছে আবার কাঁধে ইন্দ্রলোক যাবো? বলছে কি আর করবে, নিয়ে যাও। ও মা কাঁধে চেপে চেপে ইন্দ্রর কাছে এসে বলছে ইন্দ্রদেব রাধা নাম বলার মহিমা কি? ইন্দ্রদেব বলছে আমিও জীবনে শুনিনি রাধা নাম, তবে আমি বলতে পারবো না। কে বলতে পারে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও মা আমার কাঁধে চেপে চেপে ব্রহ্মার কাছে এসেছে। ব্রহ্মণ দেবী কি জয়, ব্রহ্মণ দেবী কি জয়। ব্রহ্ম এ কাকে নিয়ে এলি রে? তোর কাঁধে কে ওটা? হ্যাঁ তো কাঁধ থেকে নামানা, ওকে নামিয়ে দে। একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? সেই উত্তরটা
নামটা না দিতে পারলে কাঁধ থেকে নামবে না প্রভু। তা তুই কি এই জমলোক থেকে নিয়ে আসছি নাকি? অমনি মর্তলোক থেকে বয়ে বয়ে নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ মর্তলোক থেকে যমলোক, হ্যাঁ। যমলোক থেকে ইন্দ্রলোক, হ্যাঁ। ইন্দ্রলোক থেকে এই ব্রহ্মলোকে। হ্যাঁ এত কষ্ট করেছিস? ঘাড়ে চেপে বসে আছে নামছে না। তা বল কি প্রশ্ন? ওই কি ওই ওই রাধা নাম বলার মহিমা কি? হ্যাঁ, আপনি তো সব- হ্যাঁ, হ্যাঁ। তা আমিও তো জানি নি রে বাবা। ব্রহ্মা বলছে আমিও জানিনি। তাহলে কে পারে? একমাত্র একজন পারে, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব। ওমা ভোলানাথ, নামেও ভোলা, কাজেও ভোলা। ভোলানাথ কি করেছে? ধ্যানে মগ্ন। এবার সবাই গিয়ে ব্রহ্মা, ইন্দ্র, যমরাজ তারা কি করেছে? শিবের ধ্যান ভাঙাচ্ছে। নামেও ভোলা, কাজে ভোলা, শিবের ধ্যান ভাঙাচ্ছে। কেমন করে? আয়ং নম শিবায়, হর হর ভোলে নম শিবায়। নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় জটাধরায় জটাধরায় হর হর ভোলে নমো শিবায় জটাধরায় ওই জটাধরায় হর হর ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় ত্রিশূল ধরায় ত্রিশূল ধরায় হর হর ভোলে নমো শিবায় ত্রিশূল ধরায় ওই ত্রিশূল ধরায় হর হর ভোলে নমো শিবায় গঙ্গা ধরায় গঙ্গা ধরায় হর হর ভোলে নমো শিবায় গঙ্গা ধরায় ওই গঙ্গা ধরায় হর হর ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় ডুংরি ধরায় ডুংরি ধরায় হর হর ভোলে নমো শিবায় ডুংরি ধরায় ওই ডুংরি ধরায় হর হর ভোলে নমো শিবায় সর্প ধরায় সর্প ধরায় হর হর ভোলে নমো শিবায় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয় এই ছেলেটা তোর কাঁদে কেন? বলে ভোলানাথ, এই ছেলেটার মনে প্রশ্ন জেগেছে রাধা নাম বলার মহিমা কি। ভোলানাথ বলছে আমিও বলতে পারবো না। তা কে পারে বলতে? একমাত্র বলে বিষ্ণু লোকে শ্রী বিষ্ণু নারায়ণ। আমার ছেলেটাকে কাঁধে কাঁধে চাপিয়ে মা বিষ্ণু লোকে যে উপস্থিত হয়েছে শ্রী বিষ্ণু নারায়ণ অনন্ত শয্যায়, আর চরণতলে কে পড়ে আছে? স্বয়ং মা লক্ষ্মী দেবী। এমন সে গিয়ে বলছে, হে বিষ্ণু, হে নারায়ণ, হে অনাদির আদি গোবিন্দ, হে সচ্চিদানন্দ, আপনি একটু জাগুন, আমাদের এবার রেহাই করুন। বলে তোমাদের কি হয়েছে? ছেলেটাকে কাঁধ থেকে নামাতে পারছি না, যদি রাধা নাম বলার মহিমা বলে দেন। সেই জন্য তোমাদের মুখগুলো এইরকম হয়ে গেছে। হ্যাঁ বলে কেন হবে না? সেই মর্তলোক থেকে কাঁধে কাঁধে নিয়ে আসছি প্রভু, আর হবে না? আর কেনই হবে না বলো? কেউ বলতে পারলো না, যমরাজ বলতে পারলো না, ইন্দ্র বলতে পারলো না, ব্রহ্মা বলতে পারলো না, ভোলানাথ বলতে পারলো না। আপনি যদি না বলতে পারেন আমাদের গতি কি হবে এবার বুঝতে পেরেছেন? বলে তোমরা এখনো বুঝতে পারলে না? কেউ যদি একবার রাধা নাম বলতে পারে অন্তর দিয়ে, সে যমলোকে নয়
ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক, সব লোক অতিক্রম করে, হ্যাঁ, পায়ে হেঁটে নয়, কেউ যদি রাধা নাম বলতে পারে অন্তর দিয়ে, কাঁধে কাঁধে চেপে সব লোক অতিক্রম করে নারায়ণের চরণে ঠাঁই পেয়ে যায়। এই শব্দ হবে না, কিন্তু হাতে তালি দিতে হবে, শব্দ যেন না হয়। আমাদের পাঁচটা মাস, এটা দেখুন বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমাদের পাঁচটা 10টা আঙুলের সঙ্গে নার্ভের, শরীরে নার্ভের যোগ আছে বাবা। এই আঙুলের সঙ্গে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে সব জোর আছে, এই 5টা আঙুলে 10টা আঙুলের মধ্যে। ওই মহাপ্রভু বলেন মুখে হরিনাম করলে পাপ নাশ, হরিনাম করলে পাপ নাশ, আর হাতে করতাল দিলে রোগ নাশ। তাহলে পাপ যদি চলে গেল, রোগ যদি চলে গেল, ভগবানকে ডাকার, তাহলে কত সুবিধে বলে দিয়েছে দেখুন। কিন্তু আমরা কি করি, কেউ আবার এখন আবার তালির যুগ হয়েছে, এইরকম করতে দিচ্ছে, হ্যাঁ গো মা, এইভাবে তালি, রাধে রাধে। তাদের মতিগতি কি যে হবে বোঝা যায় না। আবার কেউ একটা আঙুল, কেউ 2টো আঙুল, আবার কেউ আবার এইরকম এরকম করছে, সেটাও ভালো। 5টা 10টা আঙুলের সংযোগ করো। কেন? এবার মনে ভাবুন, একটু ভাবা বেশে ভাবুন। কেমন? আপনি মন্দিরের সামনে বসে চোখটা মুদ্রিত করে হরিনাম করছে, হরিনাম করতে করতে ভাব চলে এসেছে, চোখ দিয়ে জলে বেরোচ্ছে। যখন চোখ দিয়ে জলে বেরোচ্ছে, হরিনাম করছেন, তখন আর এই শব্দটা আর আসবে? ভালো করে ভাবুন, চোখ দিয়ে যখন জলে বেরোবে তখন এই শব্দটা আর আসবে? আসবে না। তখন দেখবেন চোখ দিয়ে জলও বেরোচ্ছে, হরিনামও হচ্ছে, তখন আস্তে আস্তে আহা, এই হচ্ছে ভাব। এই ভাবের মতো হরিনাম করার মতো করো, না হলে করেই লাভ নেই। অনেক জায়গা দেখেছি তারা গলায় কি ঝোলায়, নামের ঝুলি গলায় ঝুলিয়েছে, হরিনাম শুনতে এসেছে, বেদব্যাসের আসনে বসেছে। এই আসনটা ছোটের আসন নয়, এই আসনটা বেদব্যাসের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। বেদব্যাসের আসনে বসেছে, আবার গলায় নামের ঝুলিটা হাতটাকে ঢুকিয়ে, আরে বাবা তুই তো হরিনাম শুনতে এসেছিস, দু নৌকায় চলা যায়? তুই যে নামটা করছিস সেই নামটা তো আমিও করছি, তাহলে দু নৌকায় চলে যাবে? তাহলে নামটা জপটা বন্ধ রাখ না, যখন ঘরে একা থাকবি তখন জপ করবি। এখন তো হরিনাম শুনতে এসেছিস, বেদব্যাসের আসনে বসেছিস, তাহলে দেখুন কালের কত মানুষ অজ্ঞান হয়ে আছে। সবাই মিলে একটু হরিনাম করব। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে। সবাই হরিনাম করলাম, দুপুরে ভালো করে খাওয়া দাওয়া হয়নি। এই মাত্র খেয়ে এসে বসেছি, রাত্রে খেয়েছে। বলছে খাওয়া হয়নি। রাধে রাধে। হরিনাম করতে হবে উচ্চ ঈশ্বরে, চুপি চুপি, ফিস ফিস। চুপি চুপি কখন হয়? মেয়ের বিয়ে দিচ্ছেন চুপি চুপি, পাশের জায়গায় বিক্রি হবে ফিস ফিস। আমারও টাকা আছে, আমারও টাকা আছে, ওই গোপনে কাজ হয়ে গেল। এখন কলিযুগে সব গোপনে কাজ চলছে, এমন গোপনে চলছে শিবের বাবাও টের পাবে না। রাধে রাধে। এবার দেখুন হরিনামটা করতে হবে। মহাপ্রভু কি করে হরিনাম করেছিল? চন্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যাকেই দর্শন করলো তাকেই আলিঙ্গন দিল, তাকেই হরিনাম করালো। তাহলে আমরা কলিযুগের মানুষ, আমরা চুপি চুপি হরিনাম করব কেন? এমনভাবে হরিনাম করবে যেন থানা থেকে পুলিশ ছুটে আসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
সেই জন্য আমরা সবাই মিলে বলবো জয় রাধে 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 জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। प्रेम से बोलो राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয় प्रेम से बोलो রাধে রাধে সাথে পাছে মিলিকা নিজ দ্বারেতে বসিয়া আর সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করতালি দিয়ে করতালি দিয়া কেমন পথ চলিতে আদ ভুলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী সন্মুখে আঁধার রাত্রি তুমি যে পথযাত্রী জানি মুখে আঁধার রাত্রি তুমি যে পথযাত্রী। মায়েরা সম্মুখে আধার রাত্রি আধার মানে হলো অন্ধকার কেমন অন্ধকারে পথ চলে যাবে না কিন্তু অন্ধকারে পথ চলে যায় আমাদের শরীরের ভিতরে জ্যোতি আছে আর শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে কি করতে হবে আপনারও জ্যোতি আছে আমারও জ্যোতি আছে বাবা শরীরের জ্যোতিটা বার করতে গেলে প্রতিদিন পথ চলিতে তারে নাম কথা বলিতে তারে নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম কৃষ্ণ নাম পথ চলিতে তার নাম কৃষ্ণ নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম আমরা পথ চলতে চলতে হরিনাম করি কি গো মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি কি রান্না হবে নানান কথা হ্যাঁ ভাগবত কথা আলোচনা হয় না শাস্ত্র কথা আলোচনা হয় না তত্ত্ব কথা আলোচনা হয় না যে যা নিজের সংসার নিয়ে ব্যস্ত মহাপ্রভু বললেন হ্যাঁ সংসারে এসেছো আসল কর্ম থেকে বঞ্চিত হয়ে গেলে আসল কর্মটা কি কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলতে চলতে হরিনাম করো কথা বলতে বলতে হরিনাম করো ओम ढाई नित्यं मही संरजनगरनिभ्यं चारुचण्डवदं सनदनाकर भजलङ्घं परस्वमी गमनभीति हस्तं वसन्यं पद्यासन समस्तात् सूतममन गगरनै व्यग्रोग्निवत्सानं विस्तन्दं विस्तभीजं नीखिलमयहरं
भवे निवेदयामि तन्मानं तंगति परमेश्वर महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरन देव मकराय नमो नमः ओम तन्महे सुगंधि पुष्टिवर्धनम पूर्वार्पमंगलां विद्युद्वर्षममृतम् ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत स्वाधिके हरे प्रमुखे गौरी नारायण नमस्ते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमस्ते शरणागत दीनात्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी